আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রয়েছেন 2025 সালে তাদের বদলি সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে দেব। অর্থাৎ বদলি হওয়ার আগে আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে এবং সেটা কী ধরনের প্রিপারেশন আজকের ভিডিওতে কিন্তু সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ বদলি হওয়ার জন্য প্রথমেই আপনার একটি কাজ করতে হবে। এই কাজটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার বদলি হওয়ার সময় অনেক হ্যাসেল পোহাতে হবে। কীরকম কাজটি আমি সেটি আপনাদেরকে এখন A to Z বুঝিয়ে দিব। প্রথমে আপনি আপনার মোবাইল থেকে যে গুগল ব্রাউজার আছে সেটাতে চলে যাবেন। সেটাতে গিয়ে উপরে দেখুন URL যে বক্সটা রয়েছে, এখানে আপনাকে একটি টেক্সট লিখতে হবে, PEMISDPE.gov.bd এই লেখাটি লিখবেন। লিখে আপনি সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখুন নিচের দিকে সাইন ইন নামে প্রথমেই যেই টেক্সটটি থাকবে, জাস্ট এই টেক্সটের উপর আপনি ট্যাপ করে দেবেন। ওকে, আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। অর্থাৎ আপনার যেই IPEMIS এর যে পেজটা রয়েছে, মূল পেজ, অর্থাৎ একজন শিক্ষক হিসাবে আপনার সমস্ত বায়োডাটা কিংবা আপনার যে পোর্টফোলিও বলা হয় সেখানে কিন্তু সব কিছুই আপনার তথ্য সংরক্ষিত আছে এবং এটা থাকতে হবে বাধ্যতামূলক। তো এখানে যাওয়ার পরপরই দেখুন এরকম একটি পেজ আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে এবং ডান পাশে আপনার নাম লেখা থাকবে। ওকে, তো নাম লেখা থাকলে এখানে দেখুন ড্যাশবোর্ড রয়েছে। জাস্ট ড্যাশবোর্ডের উপরে এই যে জাস্ট এই ড্যাশবোর্ডের উপরে একটা 3 বার মেনু রয়েছে। হ্যাঁ, তো এই 3 বার মেনুতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে দেখুন এখানে যে ড্যাশবোর্ডটি রয়েছে সেটা কিন্তু উন্মুক্ত হয়ে যাবে এবং উন্মুক্ত হওয়ার জন্য এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা করব, যে এই জায়গায় শিক্ষকের তালিকা রয়েছে, এটা আপনার স্কুলের প্রধান শিক্ষকদের আইডি দিয়ে আপনি ঢুকতে পারেন, আবার নিজের আইডি দিয়ে আপনি ঢুকতে পারেন। তো এই যে শিক্ষকের তালিকাতে আপনি জাস্ট প্রেস করে দিবেন। হ্যাঁ, শিক্ষকের তালিকাতে যখনই আপনি প্রেস করে দিবেন তখন কিন্তু আপনাকে এখানে কিছু তথ্য দেখাবে। দেখুন এই যে প্রধান শিক্ষক রয়েছে, প্রধান শিক্ষকের এখানে যে ওনার পোর্টফোলিওটা রয়েছে, এখানে দেখুন ওনার পোর্টফোলিওর এখানে দেখুন 98% ওনার কিন্তু প্রোফাইল পূরণ হয়েছে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন যে আপনার প্রোফাইলের জন্য 100% পূরণ থাকে। হ্যাঁ, যদিও এটা কোনো ইফেক্ট অধিকাংশ সময় ফেলে না, বাট আবার অনেক সময় এটাও একটা কারণ হতে পারে, কারণ এই বিষয়টাকে নজরদারিতে রাখা হয়। তো এই 98% আছে। আপনি কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন অনেকের 100% আছে। দেখুন 100%। হ্যাঁ, এটা কোনো একটা স্কুলের বিদ্যালয়ের শিক্ষকদের প্রোফাইল আপডেটের যেই তথ্য সেটা। তো এইখানে দেখুন এখন এই কাজটা আপনি কিভাবে করবেন। হ্যাঁ, এই জন্য আপনাকে কী করতে হবে, এই যে বাম পাশে দেখুন এখানে যে আমি ড্যাশবোর্ডটা খুলেছি, এখানে দেখুন প্রোফাইল আপডেট নামে কি আছে একটি এই যে প্রোফাইল আপডেট নামে একটি অপশন রয়েছে। আপনি জাস্ট এই অপশনে চলে আসবেন। আপনি যখন এই অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। হ্যাঁ, এবং আপনি পর্যায়ক্রমে সেই তথ্যগুলোকে একে একে ইনপুট দিবেন, ইনপুট দিয়ে সেভ করবেন এবং যখন সেভ হয়ে যাবে সেটা আপনি কোথায় প্রেরণ করবেন, আপনার বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে, হ্যাঁ, আপনার বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে ওই প্রধান শিক্ষকের কাছে এটা সেন্ড করবেন। উনি সেটা যাচাই বাছাই করবেন। যদি উনি সেটা না করে, অর্থাৎ আপনি যখন আপনার প্রোফাইলটাকে 100% করে ফেলবেন, সব তথ্য A to Z দিয়ে ফেলবেন, তখন প্রধান শিক্ষকের কাছে যখন ফাইলটাকে আপনি সেন্ড করবেন বা হস্তান্তর করবেন তখন কিন্তু উনি সেটা দেখবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা সেটা দেখেন না বা তারা টেকনিক্যালি অতটা সাউন্ড নয়, সেটা হতে পারে নানান কারণেই। তো যার কারণে উনি ওনার থেকে পারমিট নিয়ে আপনি ওনার আইডিতে ঢুকে আপনি নিজেই ওনার বলে, ম্যাডাম আমি এরকম করেছি বা স্যার আমি এরকম করেছি, তো আপনি যদি পারমিট করেন তাহলে আমি সেটাকে চেক দিয়ে আবার ফরওয়ার্ড করে দিতে পারি। আপনি কার বরাবর ফরওয়ার্ড করবেন, অর্থাৎ প্রধান শিক্ষক ফরওয়ার্ড করবেন সহকারী থানা শিক্ষা অফিসার, এবং সহকারী থানা শিক্ষা অফিসারকে আপনি চাইলে একটা নক দিয়ে দিতে পারেন যে স্যার আমার প্রোফাইলটা আপডেট করেছি, এটাকে যদি এটি অ্যাপ্রুভাল দিয়ে দেন। তাহলে প্রধান শিক্ষক যখন অ্যাপ্রুভাল দিয়ে দিবে কমেন্ট করে, এবং সহকারী শিক্ষকও সেটাতে অ্যাপ্রুভাল দিয়ে, সহকারী থানা শিক্ষা অফিসার যখন সেটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন সেটা থানা শিক্ষা অফিসার বা টিওর বরাবর চলে যাবে, এবং টিও যখন অনুমোদন দিয়ে দিবে তখন আপনার কিন্তু প্রোফাইলটা আপডেট হয়ে যাবে। এবং আপনি যদি ওই প্রোফাইলটা কেন এত গুরুত্বপূর্ণ আপডেট করা, কারণ আপনার অ্যাড্রেসটা যদি কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কাজে এই প্রয়োজনীয় বিষয়গুলোকে আপনাকে মাথায় রেখে তারপরে কিন্তু আপনাকে প্রসিড হতে হবে। সো সবার প্রথম যেটা, বদলি যে কোনো সময় শুরু হবে এটা গ্যারান্টি। হ্যাঁ, 2 দিন আগে হোক পরে হোক, বাট আপনাকে যে কাজটা করতে হবে যে দ্রুত আপনি আপনার প্রোফাইলটাকে আপডেট করে নেন। আপনার প্রধান শিক্ষক, সহকারী থানা শিক্ষা অফিসার এবং শিক্ষা অফিসারের সাথে কথা বলে এই কাজটি করে নেন। সো বন্ধুরা, এরকম বদলি সংক্রান্ত যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, এবং আমার এই চ্যানেলে প্রতি বছরই বদলি সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হয়। এবারও আপডেট হলো, খুব
খুব শীঘ্রই কিন্তু আন্তঃ উপজেলা বদলি হবে এবং এটা 1 সপ্তাহের মধ্যে হবে বলে আশা করা যাচ্ছে। তো আপনারা এই প্রিপারেশনটা নিয়ে ফেলুন এবং এরকম আরও গুরুত্বপূর্ণ বদলি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলের সাথেই থাকুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।